শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকায় সড়ক অবরোধ বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও সরকার বলছে দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর 1:30টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে ওই গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। অভিযোগ করেন টানা বৃষ্টি, জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার বলে দাবি তাদের। সব কুয়েটের প্রশ্ন দিয়ে রাখছে, এইচএসসি পরীক্ষা দিতে আসছি আমরা। উনি বুঝাচ্ছে যে ওনার কথাই সব হবে, আমাদের কথায় কিচ্ছু হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি কোনো কিছু দেখতেছি না। যে আমাদের উপর অত্যাচার করবে এরকম শিক্ষামন্ত্রী আমরা চাই না। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এটা চরম ভোগান্তিতে পড়ে গেছি আমরা। এয়ারপোর্ট নামছি, সারা গাড়ি যাইতে দেয় না। টাঙ্গালে দাঁড়া হয়েছে ভাই 2টা থেকে এখানে। পুলিশ জানায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। তাদের পরীক্ষার যে বিষয়টা ছিল, পরীক্ষা দিতে পারে নাই, এই পরীক্ষার বিষয়টা সলভ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সব পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক। পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে রোড মার্চ করলে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষা ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়িত্বরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে। সন্ধ্যার দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মাননীয় শিক্ষামন্ত্রী 300 বিধিতে এদিকে জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ফের জানান, বৈরী আবহাওয়ায় যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা ফের সুযোগ পাবেন। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সময় বেঁধে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ফের কর্মসূচি রেখেছে শিক্ষার্থীরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।